রাম নামের মতনই শিবটা। গীতা আজকে হচ্ছে কত, চতুর্থ অধ্যায়, তাই তো? চতুর্থ অধ্যায়। হ্যাঁ হ্যাঁ। ওম পার্থায় প্রতিবধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশোऽধ্যায়িনীং অম্ব ত্বাং অনুসন্দধামি ভগবদ্গীতে ভবদেশিনীং বসুদেব সুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হ্যাঁ, তাহলে 25 থেকে আজকে আবার পড়বো। আচ্ছা, জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় শ্লোক 25 থেকে 35। শ্রী ভগবানুবাচ দৈবমেবাপরে যোগং যোগিন পর্যুপাসতে ব্রহ্মজ্ঞাবপরে যোগং যজ্ঞেনৈব পজুবতি শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু যুবতি শব্দাদীন বিষয়ান্যন্ন ইন্দ্রিয়াগ্নিষু যুবতি সর্বানিন্দ্রিয়কর্মাণি প্রাণো কর্মাণি চাপরে আত্মো সংযম যোগাগ্নৌ যুবতি জ্ঞানদীপিতে দ্রব্যযোগাস্তপযোগা যোগো যোগ্যাস্তথা পরে সাধ্যায় জ্ঞানযোগ্যাশ্চ যতয় সংসিতব্রতাঃ অপানে যুবতি প্রাণম প্রাণে পানম তথা পরে প্রাণাপানগতিরুদ্ধা প্রাণায়ামো পরায়ণাঃ অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু যুবতি সর্বে পেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষয়িত কল্মষাঃ যজ্ঞশিষ্টামৃত ভুজ যান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকস্তযজ্ঞস্য পূতন্ন পুরুষোত্তম এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বানেবং গাত্তা
विमोक्षसे श्रेयान् द्रव्यमयाद् यज्ञात् ज्ञानो यज्ञो परन्तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्तदर्शिनः यज्ञात्वा न पुनर्मोह एवं यास्यसि पाण्डव येन भूतान्नशेषानि द्रक्ष्यात्मन्नथो मयि 42 অবধি এটা আছে। তাহলে আগের দিনে আমরা ব্রহ্মার্পণম ব্রহ্ম পড়েছিলাম, তাই তো? যে যা কিছু গ্রহণ করছি, যেটা দ্বারা গ্রহণ করছি, যেখানে সেটা দেয়া হচ্ছে সবই ব্রহ্ম, আর এই কর্মটাও ব্রহ্ম কর্ম। এরপরে ভগবান আজকে যেটা পড়া হলো, দৈবমেবা পরে যজ্ঞং যোগিনঃ পর্যু উপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞেনৈব যুবতী। ওই আহুতির কথাই বলা হচ্ছে, বলছে যে অপর কর্মযোগীগণ ইন্দ্রাদি পূজারূপ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন, অপর কোন জ্ঞানযোগী ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মার্পণম ইত্যাদি ব্রহ্মযজ্ঞরূপ উপায় যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণ করেন, অর্থাৎ সর্বকর্ম অর্পণ করেন। তাহলে এই সমস্তটাই বলছে যজ্ঞ। বলছে যে ইন্দ্রাদি পূজারূপ কর্মযোগী যারা, বলছে ইন্দ্রাদি পূজারূপ দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন। এখানে একটা শর্ট নোট আছে, এভাবে যজ্ঞরূপে সম্পাদিত সর্বত্র ব্রহ্মদর্শন রূপ জ্ঞান যজ্ঞাদি উপায় লভ্য, সেজন্য যজ্ঞ হতে ব্রহ্মজ্ঞান শ্রেষ্ঠ। ব্রহ্মার্পণ রূপ যজ্ঞ দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে জীবাত্মাকে আহুতি দিয়ে জীবাত্মা ও পরমাত্মার একত্ব ভাবানুরূপ হোম সম্পাদন করার বিধি। দৈবযজ্ঞ অর্থাৎ ইন্দ্রাদি দেবতার উদ্দেশ্যে যে সকল যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে দৈবযজ্ঞ বলা হয়। আবার ব্রহ্মাগ্নিতে জীবাত্মার আহুতি দেওয়াকে বলা হয় জ্ঞানযজ্ঞ। তাহলে এইটা একটা দেখাচ্ছে বাহ্যিক, আর একটা দেখাচ্ছে আন্তরিক, অন্তরিন্দ্রিয়ের যে ব্যাপার। মানে আমরা যে এই যে জ্ঞানের যে চর্চা করি, এই জ্ঞান চর্চার উদ্দেশ্যটাই হচ্ছে যে পরমাত্মার সঙ্গে একটা সূত্র স্থাপন করা, পরমাত্মার সঙ্গে একটা যোগযুক্ত হওয়ার চেষ্টা, সেটা। আর একটা বলছে যে এই যে কর্ম যে সমস্ত আমরা করি সেইগুলো, এই এখানে কর্ম অর্থে যেটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে আগেকার দিনে যে যাগযজ্ঞাদি ছিল। আগেকার দিনে তো বেশিটাই ছিল যাগযজ্ঞাদি, এমন ধোঁয়া উঠতো যে বলতে আকাশ ছেয়ে যেত। তো সেই যাগযজ্ঞাদি রূপ যে কর্ম, সেই কর্মের যে অনুষ্ঠান হতো, সেখানে এই ইন্দ্র ইত্যাদি যে সমস্ত দেবতা, সেই দেবতাদেরও ওইখানে ওই তাদের নাম করে ওই আহুতি দেয়া হতো। তো সেইটাও বলছে ওইটাও যজ্ঞ। আবার এই যে আত্মাকে পরমাত্মাতে যে অর্পণ করা, বলছে সেটাও হচ্ছে একটা যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। তারপরে এটা বলছে সত্রাদিনিন্দ্রিয়ান্নে সংযমাগ্নিষু যুবতী শব্দাদিন বিষয়ান্নন্ন ইন্দ্রিয়াগ্নিষু যুবতী। এই যুবতী মানে উপজু আহুতি, মানে আহুতি প্রদান করাটাকে এই অর্থে বলছে যুবতী। অন্য নৈষ্ঠিক ব্রহ্মচারীগণ সংযম রূপ অগ্নিতে সত্রাদি ইন্দ্রিয়গ্রাম আহুতি প্রদান করেন। অপর কোন যোগী শব্দাদি বিষয় সকল ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ সত্রাদির শাস্ত্রবিহিত উপায় বিষয় গ্রহণকেও হোম মনে করেন।
মানে এইবারে আসছে যে আমাদের যে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের মধ্যে শ্রোত্রা মানে ওই কর্ণ, যে কর্ণ যে কানে যে শব্দ গ্রহণ করছে, সেই শব্দটার গ্রহণটাও সেই তিনি ওই যজ্ঞ হিসেবে নিচ্ছেন, মানে হোম করছেন আর কি। সেখানে একটা শর্ট নোট আছে যে কেউ কেউ সংযম রূপ অগ্নিতে ইন্দ্রিয়গণকে আহুতি অর্পণ করেন, অর্থাৎ রূপ রসাদি বিষয় থেকে ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করে সংযতেন্দ্রিয় হয়ে অবস্থান করেন। এর নাম ব্রহ্মচর্য বা সংযম যজ্ঞ। আবার কেউ বিষয়সমূহকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয়গণের শব্দাদি বিষয় গ্রহণে তিনি অনাসক্ত থাকেন। এও এক প্রকার যজ্ঞ, একে বলা হয় ইন্দ্রিয় যজ্ঞ। নির্লিপ্ত যোগীরা এই যজ্ঞ করেন। ইন্দ্রিয় যজ্ঞ সাধককে বিষয় ভোগে প্রবর্তিত করেন না। মানে এই যে আমাদের যে ইন্দ্রিয়গুলোর যে বহির্মুখীনতা, এই বহির্মুখীনতাগুলোকে আটকাতে গেলে মানে ঈশ্বরের দিকেই একমাত্র মোড় ফেরাতে হবে, না হলে একে জোর করে একে আটকানো যাবে না। সে ঈশ্বরের দিকে মোড় ফেরানোটাই বলছে যে ওই সংযম। যখনই ওইগুলোর প্রতি যখন সংযম আসবে, মানে বহির বিষয়ে যখন আর আমার কোনো আসক্তি থাকবে না, আকর্ষণ থাকবে না, অর্থাৎ ঈশ্বরের দিকে যত যত আমরা এই সব ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করব, ততই আমরা এই বহির বিষয় থেকে আমরা ততটাই মুক্ত থাকতে পারব। সেটাই বলছে, সেটাকেও বলছে এই ইন্দ্রিয়াগ্নিষু যুবতী, মানে ইন্দ্রিয়গুলোকে সেই যজ্ঞরূপ অগ্নিতে আহুতি দেওয়ার কথা এখানে আবার বলছে। তারপরে বলছে সর্বাণী ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন যুবতী জ্ঞান দীপিতে। অন্য কোনো ধ্যাননিষ্ঠ যোগীগণ সমস্ত ইন্দ্রিয় ও প্রাণ কর্মকে ব্রহ্মজ্ঞানে প্রদীপিত চিত্ত সংযম রূপ বা সমাধিরূপ ও যোগাগ্নিতে হোম করেন, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ প্রাণ এ সমুদায় নিরোধ করে ব্রহ্মানন্দে মগ্ন হয়ে থাকেন। এরই নাম সমাধি যজ্ঞ। এই যে আমাদের যে সন্ন্যাসী যে একটা সম্প্রদায়, মানে একটা তো গৃহী আর একটা সন্ন্যাসী, তো এই সন্ন্যাসী সম্প্রদায়ের কাজটাই হচ্ছে এই কাজ, যে সদা সর্বদা আত্মচিন্তন করা, নিজের যে স্বরূপ ব্রহ্ম আত্মা বা ভগবান ঈশ্বর, এই এতে মগ্ন থাকা। তাতে কি হয়, সেটাই বলছে যে এই সমস্ত রকম এই যে প্রাণের যে কর্ম, ইন্দ্রিয়ের যে কর্ম, সমস্ত কর্মই যেন তাদের ওই যে সংযমটা তাদের অনেক বেশি, এবং সেইটা আরো মানে বেশি রকম সংযম অবলম্বন করে তারা হয় করে কি ওই সমাধিরূপ যোগাগ্নি। বলছে যে এই যে সদা সর্বদা নিজে আত্মচিন্তন নিয়ে যখনই থাকা যাবে, তখন কিন্তু আর বাহ্যিক বিষয়ে তার কিন্তু আর কোনো রকম তাকে প্রলোভিত করতে পারবে না, এবং সেই অবস্থাতে এই তার মন নিরুদ্ধ হবে, এবং মন যত তার বশে আসবে, শান্ত হবে, সে তত ওই দিকে একাগ্র হতে পারবে, এবং হতে হতে সে ওই সমাধি অবস্থা লাভ করে। ওই জন্য বলছে যে এই সমাধিরূপ যোগাগ্নিতে যে হোম করেন, অর্থাৎ এই আমাদের যে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ প্রাণ, এই যে তিনটে বিষয় আমাদেরকে পরিচালিত করছে, প্রকৃতির অন্তর্ভুক্ত যেগুলো, সেইগুলো বলছে যখন আমাদের এই অবস্থা লাভ হয়, অর্থাৎ যোগীদের এই অবস্থাটা হয়, তারা যেন ওই ব্রহ্মানন্দে মগ্ন হয়ে থাকে তখন, মানে ওই তার নিজের স্বরূপে সে একদম বুঁদ হয়ে থাকে। সন্ন্যাসীদের এইটাই আসল উদ্দেশ্য, যে তারা ওই সদা সর্বদা ঈশ্বর চিন্তা বা আত্মচিন্তন করবে বলেই তাদের ওই তারা এই সংসারের মায়ার জালে তারা জড়ায় না। পঞ্চপ্রাণ হচ্ছে ওই যে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এইখান থেকে পরপর ভাগ আছে। এইখান থেকে বোধহয় ব্যান, তারপরে উদান, তারপরে সমান, এই কিছু কিছু মানে সবাই একটু ভাগ ভাগ জায়গা আছে, যে তারা সেইভাবে তারা সেগুলো কাজ করছে, প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ। এটা পতঞ্জল যোগশাস্ত্রে
সমাধি যোগ মানে হয়তো যখন মন ইন্দ্রিয় যখন নিজের বশে এসে যাবে, একবারে শান্ত অবস্থা হয়ে যাবে, যখন তার এই নিজের স্বরূপ সম্বন্ধে যার আস্তে আস্তে মানে ধারণাটা হবে, সেটাই সমাধি। মানে সব কিছু থেকে সে নিজের স্বস্বরূপে যখন অবস্থান করে, সেটাই পতঞ্জলি যোগশাস্ত্রে এই প্রাণ অপান ব্যান উদান সমান এই পঞ্চপ্রাণ, এইগুলো সব ডিটেলস ব্যাখ্যা আছে, এবং স্বামীজির রাজযোগে এগুলো আরো ডিটেলস আছে। আর সমাধি মানে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, এইটা হচ্ছে সমাধির স্টেজ, মানে চিত্তবৃত্তি নিরোধ। আমাদের মনের মধ্যে যে চিত্তর মধ্যে যে বৃত্তিগুলো উঠছে, চিন্তার যে ফুট অহরহ উঠছে, এই বৃত্তিটাকে থামানোটাই হচ্ছে সমাধি, মানে থামাতে পারলে সমাধি। আর সেটারই বলছে চিত্তবৃত্তি নিরোধ। ওই পতঞ্জলির যোগশাস্ত্রে এইগুলো আছে, এই বোধহয় 8 নম্বর না 9 নম্বর পয়েন্টে এটা আছে, চিত্তবৃত্তি নিরোধ। আর 10 নম্বরে গিয়ে বলছে স্বস্বরূপ অবস্থানম, মানে সে তখন নিজের স্বরূপে অবস্থান করে। মানে আমাদের এই যে মনের যে বৃত্তিগুলো আছে না, মনের কাজই হচ্ছে সংকল্প বিকল্প, মানে এইটা করব এটা করব না, এই সংকল্প বিকল্প নিয়ে সে সবসময় আন্দোলিত হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, নানান রকম বৃত্তি উঠছে, চিন্তার ঢেউ উঠছে, তাতে করে আমার নতুন করে নতুন নতুন সংস্কার তৈরি হচ্ছে। এই সংস্কার থেকে আমার আবার নতুন করে কর্ম সৃষ্টি হচ্ছে, সেই কর্মে আমি জালে আবার জড়াচ্ছি, নিজেই নিজের জালে জড়াচ্ছি, নিজেই চিন্তা করছি, নিজেই অবাস্তব ভাবছি, ভেবে নিজেই আবার নিজের কর্ম সংস্কার তৈরি করছি। এইটা যখন এরকম অবস্থা আসবে যে কর্ম আমার সামনে যা আসে আসুক, আমি অনাসক্ত, আমি তো শরীরটা আমি নই, এই বোধটায় যখন সে একেবারে মানে দৃঢ় হয়ে যাবে যে এই শরীরটা আমি নই, এই শরীরটা আমি নই, মনটা আমি নই, বুদ্ধিটাও আমি নই, আমি সেই আত্মা। এবার ওইটাতে যখন সে স্থিত হয়ে যায়, তখন তার ওই ইন্দ্রিয় ফিন্দ্রিয়গুলো আর কোনো রকম তাকে বিচলিত করতে পারে না। সে তার জায়গায় কনস্ট্যান্ট, সে জানে যা হচ্ছে হচ্ছে, এই আগের কর্মফল প্রারব্ধ এইসব থেকে হচ্ছে, এগুলো নতুন করে যেন আমি আর না সৃষ্টি করি। এইবার ঠাকুর বলছে যে ঈশ্বর দর্শন না করলে ওই আমিটা যায় না। আমি মানে হচ্ছে এই যে আমি করছি, তো এই আমিটা যায় না। আর যতক্ষণ না ঈশ্বরের কৃপা হচ্ছে, ঈশ্বর দর্শন হয় না। তাহলে আমাদের এই যে চেষ্টাগুলো কি জন্য? চেষ্টাগুলো হচ্ছে ওই ডানা ব্যথা করার জন্য। ওই পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে, ওই পাখিটা কখন বসলো? পাখিটা প্রথমে উত্তরে গেল, তারপরে দক্ষিণে গেল, তারপরে পশ্চিমে গেল, পূবে গেল, গিয়ে তার ডানাটা ব্যথা হয়ে গেল। আর তার দেখলো যে কোনো দিকেই কি কুল নেই, কোনো দিকেই তো কুল পেল না। এবার কুল যখন পেল না, তখন দেখলো যে এই মাস্তুলটাই, জাহাজের মাস্তুলটাই আমার আপনার জায়গা। তখন এই আমাদের এই যে এই পাঠচক্র, এই যে জপ ধ্যান, এই যে এই চেষ্টাটি, তাহলে আমরা এখন যদি বলি ঈশ্বরের কৃপা ছাড়া হবেই না, তাহলে তো আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো, তা নয়। ওই ভগবান দেখেন এই কতটা চেষ্টা করলো। এই চেষ্টা করতে 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 যখন চোখে জল পড়বে, তখন ভগবানের করুণা হবে, তার আগে কিছুতেই হবে না। এই চোখে জল পড়বে, দিনের পর দিন ব্যাকুল হবে তাকে দেখার জন্য, তাকে ডাকবে, তখন ধীরে 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 তার কৃপা হবে, করুণা হবে, সেও তখন ওই ধরা পড়বে। ভগবান হচ্ছে ভক্তের ভক্তির কাছে হেরে যায়। এই ভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে যায়, তখনই ভগবান দেখা দেয় বা দর্শন দেয়, যাই হোক। এবার এইটা হলেই বলছে ওই অহংকারটা তখন কমে যায়, মানে চলে যায়। এই অহংকার চলে গেলে তখন সে নিজে বুঝতে পারে আমি কে। আমাদের এই জ্ঞানটা সবসময় জাগিয়ে রাখার জন্য এই চর্চাটা করতে হবে। আরো একটা দিক আছে, সেই দিকটা হচ্ছে যে আমার এই যে বাহ্যিক ব্যবহারের ওপর ওই ইন্দ্রিয়গুলোর ওঠা পড়া নির্ভর করে। আমি যত অপরকে আমার মতো করে ভালোবাসার চেষ্টা করব, আমি নিজেকে যতটা ভালোবাসি
আর অন্যকে কাউকে অত ভালোবাসি না। মানুষ সব থেকে নিজেকে বেশি ভালোবাসে। তো এই ভালোবাসাটা যখন অপরের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে সঞ্চারিত হবে, এই দৃষ্টিটা যখন তার পাল্টাতে থাকবে, তখন তার ওই ইন্দ্রিয়গুলোরও বিক্ষেপ কমতে থাকবে। সেগুলোর ওই ভেতরে যে বিদ্বেষ ভাব আমাকে বেশি নাড়াচাড়া করে, লোকের প্রতি হিংসা, ঈর্ষা, লোভ, কামনা বাসনা, এগুলো মনকে সব সময় আন্দোলিত করছে। যখনই আমার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে আরম্ভ করবে, তখন কিন্তু ওইগুলো আর আমাকে অত বিরক্ত করবে না, তখন ওই ইন্দ্রিয়গুলো সংযম করতে সুবিধা হবে। এই জন্যই এই জ্ঞানের চর্চা, এই গীতা পড়ার উদ্দেশ্য এই। আর একটা হচ্ছে গীতা এই লাস্টে গিয়ে গীতার যে গীতা কি জানো ওটাকে বলে গীতা মাহাত্ম্য। এই গীতা মাহাত্ম্যে ওখানে বলা আছে যে গীতা পাঠ করলে স্বয়ং যার মুখনিসৃত এই বাণী তিনি খুশি হন। এইটা তার কৃপা পাওয়ার জন্য কিন্তু এই চর্চা। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সমাধি অবস্থা লাভ হলে তবে আমাদের এই তিনটে জিনিস, এই কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চপ্রাণ, এই তিনটে আমার কন্ট্রোলে আসবে, নাহলে আসবে না। এই যে পঞ্চপ্রাণের কথা হলো না, এই যে দেখবেন এই প্রাণায়াম করতে বলা হয়। এই প্রাণায়ামে হয় কি, প্রাণের এই যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তো প্রাণের গতি, সেইটাকে মানে ঠিক মতো চালনা করা। অনেক সময় অনেকে দেখবেন যে একটা দীর্ঘ একটা নিঃশ্বাস পড়লো, একটা হাই উঠলো, ভেতরটা যেন কিরকম একটা দুর্বল দুর্বল লাগতে আরম্ভ করলো। হ্যাঁ, এবং অনেকের একটু ভয় পেয়ে গেল, ভেতরটা ধুক ধুক করতে আরম্ভ করলো। এইগুলো যে প্রাণায়াম করবে, যে ওই একটা নেওয়া একটাই ছাড়া, আর ভেতরের এই রেচক কুম্ভক এইগুলো আছে না, এইগুলো যে করবে তার কিন্তু ওই প্রাণের যে ওই যে প্রাণ অপান ব্যয় উদান সমান, এর গতিগুলো যখন ঠিক হয়ে যাবে, তখন ওইগুলো আর থাকবে না। অ্যাকচুয়ালি রোগ অসুখ এইগুলো থেকে আসে আর কি, মানে যেটাকে বলে টেনশন এখনকার ভাষায়। হ্যাঁ, ওই আমাদের তো ওইটাই মুশকিল। যাই হোক, এগুলোর অনেক বেশি বেশি ভেতরে ঢুকলে অনেক কিছু মানে অত্যন্ত সুন্দর ব্যাপার আছে। তারপরে বলছে দ্রব্য যজ্ঞাস্ত প্রযজ্ঞা যোগযজ্ঞাস্ত তারপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাস্ত যতয় সংসিত ব্রতা। এইবার সাধ্যায়ে চলে আসছে। বলছে যে কেউ কেউ দ্রব্যাদি দান রূপ যজ্ঞশীল, কেউ চন্দ্রায়নাদি তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ যোগ রূপ যজ্ঞ করেন এবং সমাধি পরায়ণ, কোন দৃঢ়ব্রত জ্যোতি বেদভ্যাস রূপ যজ্ঞ পরায়ণ, আবার কেউ বা বেদার্থ নির্ণয় রূপ যজ্ঞ সম্পাদন করেন। এখানে আছে যে দ্রব্য যজ্ঞ দুপ্রকার, শ্রৌত ও স্মার্ত। ইন্দ্র চন্দ্র বরুণাদি দেবতার উদ্দেশ্যে অনুষ্ঠিত যজ্ঞাদিতে যে দ্রব্যাদি উৎসর্গীকৃত হয় তা শ্রৌত দ্রব্যযজ্ঞ, আর বাপি কুপাদি খনন, মন্দিরাদি প্রতিষ্ঠা ইত্যাদি এবং পুষ্পপত্র নৈবেদ্যাদি নিবেদন করে যে দেব অর্চনাদি করা হয় সেই সব স্মার্ত দ্রব্যযজ্ঞ। তাহলে এই যে এখানে একটা হলো যে দ্রব্যাদি দানরূপ যজ্ঞশীল, মানে কেউ কেউ এই যে যজ্ঞের জন্য যে সমস্ত দ্রব্য লাগে সেগুলো সে এই দান করে। তারপরে কেউ কেউ ওই চান্দ্রায়নাদি, এটা তপস্যা এক ধরনের, এই ধরনের কেউ সেই রকম যজ্ঞ করেন। আবার কেউ বলছে যে এই বেদ অধ্যয়ন, মানে সাধ্যায় মানে হচ্ছে অধ্যয়ন, এই বেদ অধ্যয়ন অভ্যাস এগুলো করে। বলে এগুলো সবই কিন্তু ওই যজ্ঞের মতো করে আর কি যজ্ঞ সম্পাদন করা। তারপরে বলছে অপানে যুবতী প্রাণং প্রাণে অপানং তথা পরে। এই যে এবার এখানে এলো প্রাণগতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ অপরে নিয়ত হারা প্রাণান প্রাণেশ্বর যুবতী। আবার কোন যোগী অপান বায়ুতে প্রাণ বায়ুকে আহুতি দেন, তেমনি রেচক দ্বারা প্রাণে অপানকে আহুতি দেন এবং প্রাণ ও অপানের গতি রুদ্ধ করে কুম্ভক দ্বারা এভাবে প্রাণায়াম পরায়ণ হন। আবার অপর মৃতহারিগণ প্রাণে ইন্দ্রিয় বৃত্তি সকল আহুতি দেন। এ অত্যন্ত একটা উচ্চ যোগের কথা এখানে বলছেন ভগবান, যে আমাদের জন্য এগুলো খুব একটা হয়তো কার্যকরী নাও হতে পারে,
কিন্তু আমাদের কিন্তু বলা আছে ওই যে দীক্ষার যে বইটা আমাদের দেয়া হয় রামকৃষ্ণ মিশনে, সেখানে কিন্তু এই জপ ধ্যানের আগে এই প্রাণের গতিকে দেখবেন। আমি একটা কোনো কিছুতে ছিলাম, গিয়ে এবার মনে হলো যে একটু জপ করতে বসি, বা আমি জপের টাইমেই গেলাম জপ করতে। আমি গিয়ে বসে যেই জপ করতে শুরু করলাম, আমার ভেতরে কিন্তু ওই এটা নিঃশ্বাসটা কিন্তু খুব জোরে জোরে পড়ছে। আমার রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত ওই একটা ছোট বই দেয়, ওই বইটাতে এই কথা আছে যে প্রথমে তোমাকে একটু প্রাণায়াম করে নিতে হবে। প্রাণায়াম মানে অন্য কিছু না, ওই চুপচাপ বসে থাকা, হ্যাঁ, ওই শ্বাস প্রশ্বাসটা দেখতে হবে। এবার কিছুক্ষণ মানে 4-5 মিনিটও নয়, তারও কমে শান্তভাবে বসে থাকলে ঠাকুরের ছবির দিকে, মায়ের ছবির দিকে তাকিয়ে যদি বসে থাকা যায়, ও আপনি 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 নিঃশ্বাস প্রশ্বাস। আর দেখা যাবে একটা সময় দেখা যাবে যে ওঠানামা করছে, জোরে জোরে পড়ছে, নাকের কাছে হাত দিলে ওটা চলে যাবে। আরো এর থেকে আরেকটা ভালো পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই সোমেশ্বর যে গ্রুপ আছে না, ওই গ্রুপে দেখবেন এই এই পদ্ধতিটা দেয়া আছে, ওরা দেয় প্রতি সপ্তাহ এখন দেয়। ওইটা যদি অবলম্বন করা যায় তাহলে কি হয়, ওই জবটা করতে সুবিধা হয়। না হলে না ওই ভেতরে যেটা আরো বাড়তে থাকে, তখন অ্যাকচুয়ালি ওইটা তো আমার ওই সংস্কারে ছাপ ফেলার জন্য ঠাকুরের হোক যে কোনো আমরা যে মন্ত্র পাই, ওটা বীজযুক্ত। বীজযুক্ত মানে ওটা বিরাট একটা শক্তির মানে আধার। তো ওই নামটা বারবার ওইখানে আঘাত করতে 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 ওই সংস্কার ক্ষয় হতে আরম্ভ করে। একটা সময় গিয়ে এই যে প্রারব্ধ সংস্কার আমার হয়ে আছে, ওইখানে গিয়ে ওটাকে আঘাত করতে করতে আমার অনেকটাই ওই কেটে যায়। মা বলছে না যে ওই তার নামে কাল পাশ কাটে, তারপর কি করে কাটে? নাম করবো তবে না কাটবে। ওই নামটা হচ্ছে এটা একটা মহা অস্ত্র। তো এইখানে এই প্রাণ অপানের কথা বললো, যে আবার কোন যোগী অপান বায়ুতে প্রাণ বায়ুকে আহুতি দেন, তেমনি রেচক দ্বারা প্রাণে অপানকে আহুতি দেন। আর লাস্টে বললো এই মিতহারিগণ প্রাণে ইন্দ্রিয় বৃত্তি সকল আহুতি দেন। এই ইন্দ্রিয়কে থামাতে গেলে এইটা আরেকটা খুব কন্ডিশন এখানে দিচ্ছে, যে মিতাহারিগণ মানে যারা একদম স্বল্প পরিমাণ আহার করে। মিতাহার মানে সেই ওই আহারের ওপরেই কিন্তু এইটা একটা ব্যাপার। এই গীতায় বলবেন ভগবান 18 অধ্যায় গিয়ে একদম শেষ অধ্যায় গিয়ে বলবে যে কিরম খাওয়া উচিত। আর আরেকটা কথা বলবে যুক্তাহার, যে আহারটার উপর আমাদের সব ডিপেন্ড করে। আহার থেকে রক্ত শুদ্ধ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। আহার থেকে চিন্তা হয়, সব কিছু মানে অতিরিক্ত ঝাল খেতে বারণ করছে, কটু খেতে বারণ করছে, বাসি খেতে বারণ করছে, নুন অতিরিক্ত নুন খেতে বারণ করছে। তার মানে কি আহার থেকেই কিন্তু এই চিন্তা ভাবনার গুলোর গঠন হয়। সেজন্য যত মন ঈশ্বরের দিকে যাবে তত আহার কিন্তু শুদ্ধ হতে থাকবে, আর এই মিতাহারি হয়ে যাবে, মানে ক্রমশ আহার কমতে থাকবে। কারণ সে জেনে যাবে এই আহারের জন্যই আমি মানে আমার ভেতরে একটা চঞ্চলতা আসছে, উত্তেজনা আসছে, আর যেই ওটা আসবে চিন্তাগুলো আমাকে তাড়া করবে। সেজন্য মনকে শান্ত রাখতে গেলে আহার একটা বিরাট ফ্যাক্টর। আমরা যখন খুশি যা খুশি খেয়ে ফেলি, এটা বিরাট ক্ষতি করে। বিশেষ করে আধ্যাত্মিক জীবনযাপন করতে গেলে আহারটা আমাকে ঠিক মতো নিতে হবে, গ্রহণ করতে হবে। হ্যাঁ, না বেশি তো খাওয়া যাবেই না। মা তখন বলছে আমি বুঝবো, ওইটা একটা আলাদা কন্ডিশন। এইখানে একটা বিরাট ব্যাপার কি জানেন, আপনি যে প্রসঙ্গটা তুললেন, ঠাকুর তো একবারে সেই পাখির আহার করতেন, তো কিন্তু জিলিপি দেখলে থাকতে পারতেন, এবং বলছে যে জিলিপি যেন বড়লাটের গাড়ি। যে রথের মেলায় প্রচন্ড ভিড়, হ্যাঁ, কোনো গাড়ি ঢোকার কোনো অবস্থাই নেই, মানুষ হাঁটতে পারছে না। বলছে ওখানে যদি বড়লাটের গাড়ি যদি আসে,
সেই ভিড় কিন্তু পেটে ঢুকে যাবে, মানে যতই পেট ভর্তি থাকুক দুটো জিলিপি যদি পাই ও ঠিক ঢুকে যাবে। এইখানে একটা বিরাট ব্যাপার যে এটার দ্বারা আমার মনে হয়, আমি এগুলো খুব তলিয়ে ভাবি, চিন্তা করি, এটা একটা যেরকম জিলিপির প্রতি ঠাকুরের একটা অদম্য আকর্ষণ বা লোভ বলবো না, জিলিপিটাকে ঠাকুর ভীষণ পছন্দ করত, এটা হচ্ছে বাহ্যিক। আর এর ভেতরের গুরু অর্থটা আমার মনে হয় যে প্রসাদ যদি পেট ভর্তি খাওয়ার পরেও যদি প্রসাদ খাওয়া যায় ক্ষতি হয় না, এটা আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত আমি বার করেছি আর কি, এটা কেন তাহলে কি আমরা অনেক খেয়ে ফেললাম, খেয়ে ফেলে কি আবার খাবো নাকি, কি মিন করছে? মিন এইটাই করছে যে ওই ঠাকুরের প্রসাদ খাওয়া যেতে পারে, আর ওইটা ওই নরেনকে কে রাখালকে বেশি বেশি খাওয়াতো, আর মা যদি বলে দেয় যে তার জন্য আমি আছি, আমি বুঝবো, তাহলে আর কোনো আমাদের চিন্তা নেই, মানে মা হচ্ছে শেষ জায়গা। আচ্ছা, তারপরে আছে অবশ্যই অবশ্যই তাদের না না, এখানে ব্যাপার আছে, এখানে তো আমাকে সায়েন্সটা মানতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তারা ক্যালোরি বার্ন করছে অত্যধিক, তারা ক্যালোরি লেস হয়ে যায়, তাদেরকে বেশি পরিমাণে নিতেই হবে, নাহলে তার সে দুর্বল হয়ে পড়বে, আর সে সহজেই ওটাকে হজম করতে পারবে। আপনিও 1 ঘন্টা অত্যন্ত পরিশ্রম করুন, এসে খেতে বসুন, বেশি খেয়ে ফেলবেন, তাতে ক্ষতি নেই। কিন্তু আধ্যাত্মিক জীবন যে যাপন করছে সে তো পরিশ্রম বেশি করছে না, যার জন্যই স্বামীজি এই যুগে এসে এই সন্ন্যাসীদের কর্মে প্রবেশ করালো, কর্মের মধ্যে প্রবেশ করালো এই কারণে। হ্যাঁ, তমগুণ এসে যাবে, মাংস খেলেই তমগুণ বাড়বে। হ্যাঁ, ওটা আছে কাশীপুর উদ্যান বাটিতে। ধ্যান লাগাও, সেদিনকে বলছে ধ্যান, আজকে খুব ধ্যান লাগাও, স্বামীজির এরকম তো ভাষা। একদিন হরিণের মাংস পেট ভর্তি খেয়ে এসে, আর শারদানন্দ মহারাজ মানে কোথেকে কেউ দিয়েছিল আর কি, খুব খেয়েছে, খেয়ে সেদিনকে রাত্রি ধুনি জ্বালো। হ্যাঁ, সেই এইরকম আর কি। ওই মাংস খেলে কি হয়, তামসিকতাটা বেড়ে যায়, কারণ মাংস প্রথম কথা হচ্ছে একটা পশু হত্যা করে খাওয়া, আর একটা দিক হচ্ছে ওইটা কিন্তু সহজ পাচ্য নয়। এবার আমরা ওটা যত খাবো তত কিন্তু আমাদের প্রথম অ্যাটাক করবে ঘুম, কারণ ঘুম না এলেই ওটা হজম হবে না, এই কারণেই ওই খেতে বেশি বারণ, যার জন্যই ওই স্বামীজি ওই কথাই বলেছে বারবার। তারপরে আছে সর্বে পেতে যজ্ঞ বিদ যজ্ঞ ক্ষয়িত কলমসা যজ্ঞ সৃষ্টা মৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতন। এটা খুব দারুণ কথা। না ওই 31ও পড়তে হবে, ওর সাথে অ্যাটাচ। নায়ং লোকস্থ যজ্ঞস্য কুত অন্ন পুরুষোত্তম। বলছে যাজ্ঞিকগণ সকলেই যজ্ঞানুষ্ঠান দ্বারা নিষ্পাপ হয়ে থাকেন, যারা অমৃতরূপ যজ্ঞাবশিষ্ট অন্নাদি ভোজন করেন তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। কিন্তু হে কুরুশ্রেষ্ঠ, যে কোনরূপ যজ্ঞই অনুষ্ঠান করে না তার ইহলোক নেই, ব্রহ্মাদি পরলোক তো দূরের কথা। এই যজ্ঞ মানে এটার ব্যাপক অর্থে বুঝতে হবে আর কি। মানে এখানে বলতে যাচ্ছে যে যাজ্ঞিকগণ সকলেই যজ্ঞানুষ্ঠান দ্বারা নিষ্পাপ হয়ে থাকেন, যারা অমৃতরূপ যজ্ঞাবশিষ্ট অন্নাদি ভোজন করেন তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। কিন্তু হে কুরুশ্রেষ্ঠ, যে কোনরূপ যজ্ঞই অনুষ্ঠান করে না, যে কোনরূপ যজ্ঞই অনুষ্ঠান করে না তার ইহলোক নেই, ব্রহ্মাদি পরলোক তো দূরের কথা। এখানে একটা মানে ভগবান এমন একটা জায়গায় এসে এটাকে মানে কি বলবো, এটাকে লাস্টে উপসংহার টানছে যে এই
যজ্ঞে যে নিজেকে নিয়োজিত করে, বলছে সেই সেই ব্যক্তি বলছে যে ব্রহ্মপদ অব্দি লাভ করতে পারে। কিন্তু যে করে না তার বলছে ইহলোক নেই মানে এই এই যে রূপ রস গন্ধের যে জগৎ এর মধ্যে যে জীবন, এটাও তার সেরকম ভাবে উৎকর্ষ লাভ করে না। আর ব্রহ্মাদি লোক তো দূরের কথা, যজ্ঞাদি করে না মানে কি বলছে যে এখানে ব্যাপক অর্থে ধরতে হবে যে আত্মকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক জীবন যাপন করে, মানে যে পরের জন্য এতটুকু ভাবে না, এতটুকু করে না, এইটাকেই যজ্ঞ ব্যাপক অর্থে এখানে নোট আছে। অনেক প্রকারের যজ্ঞের উল্লেখ করেছেন শ্রী ভগবান। সাধারণত প্রত্যেকেই শুধু নিজ দেহ কেন্দ্রিক না হয়ে অন্যের হিতকর যা কিছু কর্ম করে তাকেই এক হিসেবে যজ্ঞ বলা হয়েছে। হলো, নিজের জন্য যেটা করছি সেটা কিন্তু যজ্ঞ নয় ব্যাপক অর্থে। মানে ওইটা তো এতক্ষণ তো হলো যোগের লক্ষণগুলো বললো, সব বললো ভেতরে। এইবার আসল জায়গায় যাচ্ছে, বলছে দেহ কেন্দ্রিক না হয়ে অন্যের হিতকর যা কিছু কর্ম করে তাকেই এক হিসেবে যজ্ঞ বলা হয়েছে। মানে নিজের জন্য কেবলমাত্র করলুম আর অপরের জন্য এতটুকু করলাম না, সেটা যজ্ঞ নয়। অন্যের তৃপ্তির জন্য কিছু অর্পণ করলেই তাকে যজ্ঞ বলা যেতে পারে। প্রত্যেকেই আত্মীয় স্বজন, প্রতিবাসী, দেশবাসী ও বিশ্ববাসী প্রাণী মাত্রের প্রতি যে কর্তব্য আছে তা যদি সম্পাদন করে তাহলে ভাবের ও দ্রব্যের আদান প্রদানের মাধ্যমে প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য অব্যাহত থাকে। মানে এখন বর্তমানে কি দেখছি আমরা, যে পরের কি হবে আমার দেখার দরকার নেই, আমি আগে আমারটা সংগ্রহ করি, আমার যতটুকুতে চলে যাবে সেটা তো সন্তুষ্ট নেই, আরো 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 এই যে ভাবনা, এইটা বলছে যে যদি মানুষ যদি এই ধরনের মানসিকতায় চলতো তাহলে কিন্তু জগৎটা সুন্দর হয়ে যেত। এই আত্মকেন্দ্রিকতার জন্যই জগৎটার এই বৈষম্য এত বেড়ে যাচ্ছে। তারপরে বলছে যে প্রাণীমাত্রের যে কর্তব্য তা যদি সম্পাদন করে তাহলে ভাবের ও দ্রব্যের আদান প্রদানের মাধ্যমে প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য অব্যাহত থাকে। এও এক প্রকার বিশ্ব শান্তি যজ্ঞ, এতে অংশগ্রহণ করা সকলেরই কর্তব্য। এই যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেবা কাজ করছি, কিসের জন্য করছি? ওটাই তো যজ্ঞ। যার নেই তাকে দেবার চেষ্টা করছি। আমাদের এর দ্বারা কি হচ্ছে? একটু একটু করে স্বার্থ ত্যাগ হচ্ছে। ওই কাজটা করে আমি আনন্দ পাচ্ছি, ওই আনন্দটা আমার সংস্কারে ছাপ পড়ছে, আমার নতুন করে যে কর্মটা তৈরি হবে সেটা শুভ কর্ম হবে। যে অত্যধিক দেহকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক হয়ে অন্যকে সাহায্য করতে পরাঙ্মুখ, তার ইহকাল ও পরকাল বিনষ্ট হয়। এই যে লাইনটা বললো, নায়ং লোকস্ত যজ্ঞস্য কুতুঅন্য পুরুষোত্তম, যে অত্যধিক দেহকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিক হয়ে অন্যকে সাহায্য করতে পরাঙ্মুখ, তার ইহকাল ও পরকাল বিনষ্ট হয়। মানে এই যে জীবনটা, এই জীবনটা গন্ডগোলের হয়ে যাবে এবং এই জীবনের পরে যে পরকাল মানে পরের যে জন্মটা সেইটাও গন্ডগোল হয়ে যাবে। এইখান থেকেই সবকিছু যজ্ঞের লাস্ট কন্ডিশন গিয়ে ভগবান এইখানে কনক্লুড করলো যে সর্বেপ্যেতে যজ্ঞ বিদ যজ্ঞ ক্ষয়িত কল্মষা যজ্ঞ সৃষ্টা অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতন। কিন্তু উল্টো দিকে বলছে এই জানতি ব্রহ্ম সনাতন, এই ব্রহ্ম পদ লাভ করে, বলছে এই যজ্ঞের অবশিষ্ট যে অন্ন, মানে এটা হচ্ছে বাহ্যিক অর্থে যে যজ্ঞের অন্ন সে গ্রহণ করছে, বলছে সে ব্রহ্মপদ লাভ করতে পারে। তেমনি ওই যে নিজের স্বার্থ কমিয়ে পরার্থে যে কাজ করছে, নিজের চিন্তা না করে পরের চিন্তা করছে, ওই সেটাও ওই একই সমান। এইটাই এই যুগের জন্য আর কি, মানে ভগবান তখনই বলে দিয়েছে একদম। হ্যাঁ, 18 নম্বর অধ্যায় হচ্ছে টোটাল গীতার সার, একদম গিয়ে ওখানে কনক্লুড করছে।
ওম নমো ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ।